আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে মোমো বানানোর রেসিপি এবং সাথে মোমো বানানোর কিছু টিপস। আশা করি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি। এবার এখানে নিয়েছি বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে কিছু চিকেন আমি আগে থেকে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এখানে নিয়েছি চিকেনের কিমা। এবার এখানে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 কাপ কর্নফ্লাওয়ার। এবার ওখানে দিয়ে দেব পরিমাপ মতো লবণ। দিয়ে এই সবগুলো মিশ্রণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু সব কিছু আলাদা থেকে যাবে, একসাথে মিশবে না ভালো করে। মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিব। একদম অল্প অল্প করে পানি দিয়ে আলতো হাতে ভালো করে একটা শক্ত খামির করে নিতে হবে। দেখুন আমার এই খামিরটা কিন্তু অনেকটাই শক্ত হয়েছে। এটাকে হাতে গাদার সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আমার এই ময়দার খামিরটি মেখে নেওয়া শেষ হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার একটা সাদা কাপড় দিয়ে ময়দাটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার এখানে আমি মোমোর ভিতরে পুরটা তৈরি করে নিব। প্রথমে আমার লাগবে চিকেন, যে কিমা করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এবার এখানে দিয়ে দেব 1 কাপ সয়া সস, দিয়ে দেব পরিমাপ মতো টমেটো সস। আপনারা আপনাদের পুর অনুযায়ী সবগুলো মশলা দিয়ে দিবেন। এবার এই মশলার পুরটাকে দিয়ে দিলাম এখানে টেস্টি মশলা। এবার এই মশলার পুরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু মশলাগুলো এই চিকেনের পুরের ভিতরে যাবে না, মোমোটা খেতেও তেমন একটা ভালো লাগবে না। মোমোর পুরটাকে যত ভালো করে মিশাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবার এই মোমোর পুরটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার এখানে আমি নিয়েছি মেখে রাখা সেই ময়দাটি। দেখুন ময়দার খামিরটি কতটা নরম অ্যান্ড সফট হয়ে গেছে। বেশি শক্ত করে মাখলে তাহলে কিন্তু আরও নরম হয়ে যেত, মোমোগুলো পারফেক্টভাবে হতো না। তাই সবসময় চেষ্টা করবেন খামিরটাকে একটু শক্ত করে মাখার জন্য। এবার আমি অল্প একটু লেচি কেটে নিয়েছি। এবার এখানে একটা রুটি বেলে নিব। ময়দাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে একটু ডলে নেব। উপরে একটু ময়দা ছিটিয়ে এবার একটা রুটি বানিয়ে নেব। এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। রুটি পাতলাটা ঠিক এরকম হবে। এবার এখানে একটা ম্যাগি নুডলসের কাপ দিয়ে আমি কেটে নেব। আপনারা চাইলে বেকিং কাটার দিয়েও কেটে নিতে পারেন, আমার কাছে নেই তাই আমি ম্যাগির কাপটা দিয়ে কেটে নিচ্ছি।
আমার এই রুটিটি বানিয়ে নেওয়া শেষ। এবার এটার ভিতরে আমি দিয়ে দেব সেই চিকেনের পুরটা দেওয়া শেষ হলে এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব। আমি রেগুলারই মোমো বানাই না, তাই আমি এই শেপটি যেভাবে পাচ্ছি সেভাবেই দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্যভাবে ডিজাইন করে দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই দিয়েছি, আমি এইভাবেই পারি। এইভাবে সবগুলো মোমো আমার বানিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এবার চুলায় একটা পাতিল বসিয়ে পানিটা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একটা স্ট্যান্ডটাকে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার এখানে একে একে মোমোগুলো সব দিয়ে দিব। তেল ব্রাশ না করে নিলে স্ট্যান্ডের গায়ে মোমোগুলো নিচে থেকে লেগে যাবে, তাহলে কিন্তু একদম মোমো শেপটা নষ্ট হয়ে যাবে, তোলার সময় ভেঙে যাবে। তার জন্য সবসময় চেষ্টা করবেন যেন মোমোর নিচে তেল ব্রাশ করে দিতে। এবার কিছুক্ষণ রেখে দেব, কিছুক্ষণ পরে তুলে একটু দেখে নেব। দেখুন মোমোর কালারটা আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মোমোগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই মোমোগুলো। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো